রীতিমতো আপনারা হইছেন আমারে টর্চার করতেছেন, অত্যাচার করতেছেন। আমার কাছে মনে হইতেছে যে আপনাদের উপকার করতে বসছি বইলা আমার মনে হয় দোষ হয়ে গেছে, আমার মনে হয় পাপ হয়ে গেছে গা, এমন একটা অবস্থা। আমি অনেক অসুস্থ, অনেক অসুস্থ। 6টা 42 বাজে, আমি শোয়ার থেকে উঠতে পারি নাই। তারপরেও মানে আমি উঠছি। এই যে দেখেন আমার চোখের অবস্থা দেখেন, আমার এই ঠোঁটের এখানে ভিতরে এরকম ফুলে আছে, আমি কিচ্ছু খাইতেও পারতেছি না, এমন এমন পরিমাণের অসুস্থ। এই জন্য হয়েছে আমি নারায়ণগঞ্জ থেকে মানে আফতাবনগরে যাইতে পারতেছি না, আমি আমার বাবার বাসায় আছি। এই অবস্থা। এখন আমি একটা কথা বলি, যে প্রসঙ্গে আমি কথা বলতে আসছি, আপনারা যারা বলতেছেন মানে বেকরা কেক পেজ ওনাররা আর কি, আমাকে অনেক পেজ ওনাররা মেসেজ দিতেছেন কেকের, যে আপু আপনার বার্থডে উপলক্ষে আপনাকে কিছু কেক পাঠাই, এরকম এরকম সামথিং, যাই হোক। আবার কেউ কেউ ভাবতেছেন যে 4 তারিখে বার্থডে শেষ, এখন কেক পাঠাবো নাকি, এরকম। তাদের উদ্দেশ্যে বলি, আমার বার্থডে মন খারাপ করার কিছু নাই, যে 4 তারিখে দিতে পারি নাই বা এমন টাইপের কিছু। আমার বার্থডে সারা মাস থাকে। আমার বার্থডে সারা মাস থাকে কি জন্য? মানুষ আসতে পারে এটা নিয়ে। আমার স্কুল লাইফের ফ্রেন্ড আছে, ভার্সিটি লাইফের ফ্রেন্ড আছে, কলেজ লাইফের ফ্রেন্ড আছে, আদার্স এইভাবে মানে এমনিও ফ্রেন্ড আছে। মানে আমার বাসার আশেপাশে আমার কিছু ছোট বোন আছে, ওদের সাথে আমার ভালো সম্পর্ক, ফ্রেন্ডলি। তারপরে হয়েছে আমার ফ্যামিলি মেম্বারের আছে, জিসানের মানে আমার হাজব্যান্ডের ফ্যামিলি মেম্বার আছে। তারপরে হয়েছে এই যে আমাদের সাথে মানে মার্কেটিংয়ে যারা আছে, পেজ মার্কেটিং করে, অনেক মানুষের সাথে আমার ভালো সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ আমার মানুষ অনেক ভালোবাসে, আমার কাজিনরা আছে। তো সবাই হচ্ছে বার্থডে আসলে, সবাই আমার বার্থডেটা আসলে মূলত সবাই খুব এক্সাইটেড থাকে যে আপুর আমার জন্য একটা কেক কাটে। আলহামদুলিল্লাহ মানুষ আমার অনেক ভালোবাসে। সেই সাপেক্ষে বললাম যে আমার বার্থডে সারা মাস থাকে। আমি হচ্ছে একদিনেই সবাইকে টাইম দিতে পারি না। আমার হচ্ছে এক একদিন এক একজনের টাইম দেওয়া লাগে। এমনও দিন গেছে আমি একদিনে মানে একদিনে না সরি মানে ওই ওই বার্থডে ওই সিজনে আমি 34টা 35টা কেকও কাটছি, এমন রেকর্ডও আছে। তো যাই হোক, মানে আমি সবাইরেই খুশি রাখি, আমার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বার, কাজিন, যাই হোক সবাইরে। তো এই জন্য বললাম যে মন খারাপ করার কিছু নাই। আপনারা যারা ভাবতেছেন যে 4 তারিখ চলে গেছে আমি কেকটা পাঠাইতে পারতেছি না, আপু অন্য অন্য কেকটা করে নিছে, কোনো সমস্যা নাই, আপনাদের ইচ্ছে হইলে আপনারা কেক পাঠাইতে পারেন। কিন্তু আজকে কি জন্য হইছে আমি এরকম অসুস্থ শরীর নিয়ে কথাটা বলতে আসছি, কি জন্য বললাম যে আপনারা রীতিমতো আমার টর্চার করতেছেন। এই যে কিছু কিছু বেগ থেকে কেক পাঠাইতেছেন, ভাই কিছু মনে করেন না। মানে কেক বানাতে পারেন, কেক আমরাও বাসায় বানাইতে পারি। ওভেনে ময়দা চিনি কি কি সামথিং যা লাগে এডি দিয়া ইউটিউব দেখায় ওভেনে দিয়া দিলে কেক হইয়া জায়গা। কেক সবাই বানাইতে পারে কম বেশি, কিন্তু সবাই বেক হইতে পারে না। কেক বানানো এক জিনিস, বেক হওয়া আরেকটা জিনিস। এখন আপনারা কেক বানাইতে পারেন, এজন্য এসা তেসা যা তা হচ্ছে ডেকোরেশন করে ওই কেক করে দিবেন, এই কেক দিয়ে দিবেন, একটা পেজ খুলে ফেলবেন। এটা তো ঠিক না। মানুষ হচ্ছে টাকা দিয়ে একটা জিনিস কিনে, মানুষের ভালো জিনিস দেওয়ার ট্রাই করেন। আমার বাসায় একটা কেক পাঠাইছে, কেকের ক্রিমের এমন কালার, কেকের ক্রিমের এমন কালার, মেহেন্দি কালার। এই যে দেখেন আমি মুছছি, আমি কিন্তু এখন এমনও মুছছি, এই যে আমার হাতের ভিতরে এখনো রং বেড়া রয়েছে। কেকের এমন কালার, মানে এমন কালার ইউজ করছে কেকের ক্রিমের মধ্যে। একটার ফুল বানাইছে, পুরা পুরা কেক বেড়ে গেছে একটা রং দিয়া, মানে যেমন জামা কাপড়ের রং লাগাইছে। আরেকটা পেজ থেকে আরেকটা কেক পাঠাইছে, কেকটা ঢিল্লা মারলে মাথা উঠে যাবো গা। না রে, কেকটা ঢিল্লা মারলে আপনার মাথা উঠে যাবো গা। অথচ এমন এমন পেজও আমি রিভিউ করছি কেকের, যে 2 দিন 3 দিন আমি ফ্রিজে কেক রাখছি না। আমি ব্যস্ততার কারণে আমি রিভিউ করতে পারি নাই, কিন্তু আমি 2-3 দিন কেক ফ্রিজে রাখছি। মানে আলহামদুলিল্লাহ ওদের কেক এত ভালো, ওদের প্রশংসা না করলেই না। মানে এদের বলা হয় আসল বেক। ওদের কেকের সফট যেমন ছিল, ওদের কেকের মানে কালার, ওই যে ক্রিমে যে কালার ইউজ করছে, কালার যেমন আলহামদুলিল্লাহ ছিল, মানে একটা কালারের কিচ্ছু হয় নাই, ডেকোরেশনের কিচ্ছু হয় নাই, কেকেরও কিচ্ছু হয় নাই। আমি 2-3 দিন কেক ফ্রিজে রেখে রিভিউ দেওয়ার সময় এই কেক আমি খাইছি, প্লাস হয়েছে রিভিউ দেওয়ার পরও আমি 2 দিন কেক ফ্রিজে রেখে রেখে খাইছি। এত মজা ছিল, এত মজা ছিল, আর এত ভালো মানের ক্রিম ওরা ইউজ করছে। আর আপনারা কেউ কেউ কেক বানাতে পারলেই কি করেন, একটা পেজ খুললাম, এরপরে আমার কাছে পাঠান। আমি ফ্রিতে প্রমোট করি দেখা এই না যা তা আমি প্রমোট করে দিব। আমি 100 বার কইছি, 1000 বার কইছি, আমি ফ্রিতে প্রমোট করি মানে আমি ভালো জিনিস প্রমোট করবো। আমার কাছে কেউ যদি মানে অন্য কোনো টাইমে কোনো খারাপ কিছু পাঠান, আমি 100 বার কইছি খারাপ কিছু আমার কাছে পাঠাবেন না, আমি রিটার্ন করে দেই। আমি রিটার্ন করে দিই খারাপ কোনো প্রোডাক্ট, কারণ আপনাদের প্রোডাক্ট কেমন এটা আপনারা জানেন। আমি ফ্রিতে প্রমোট করে দেই মানে এই না আপনারা যা তো আমার পাঠাইবেন ই করবেন, আপনাদের কোনো প্রোডাক্ট আমার কাজে লাগে না। আমি আপনাদের হেল্প করি। আপনারা যদি বলেন না আমাকে ওই হেল্প সহ্য হয় না, তাহলে এটাও করতাম না।
কারণ আমার সময় লস হয়, আমার 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 হয়। ইভেন আমি অসুস্থ থাকার পরও আপনারা অনেক মানুষ অনেক মেসেজ দেন যে আপু আমাদের প্রমোটটা কখন করবেন, এমনভাবে আচরণ করেন যেমন আপনাদের কাছ থেকে আমি টাকা নিছি। এখন আমার কাছে কি মনে হয় জানেন, যে যারা টাকা নিয়ে প্রমোট করে, যারা নিয়ে প্রমোট করে, আমারও টাকা নিয়ে প্রমোট করা উচিত, আমার এমনই মনে হয় আপনাকে ব্যবহারে। আর হইলো আমার যে এই পরিমাণের হ্যারাসমেন্টটা করেন, আপনারা খারাপ প্রোডাক্ট পাঠান, এটি আমার খুলতে হয়, আমার চেক করতে হয়। আমি 100 বার বলছি ভাই, এটি আমার খুলতে হয়, চেক করতে হয়, আমার টাইম যায়, এটি আবার রিটার্ন করার সময় আমার টাইম যায়। আপনাদের খারাপ প্রোডাক্ট আমি দেখাইতাম না, আমি পাবলিকের সামনে দেখাইতাম না, এটা আপনারা বুঝেন না কি জন্য? আপনাদের প্রোডাক্ট খারাপ না ভালো এটা তো আপনারা জানেন, আমাদের চেয়ে বেশি তো আপনারা জানেন। এটি কখনোই আমি আমার ভিউয়ার্স বা পাবলিককে আমি কোনো সময়ই দেখাইতাম না, কারণ আমি টাকা খেয়ে প্রমোট করি না। আর আমি যদি টাকা নিয়েও কখনো প্রমোট করি তাও আমি খারাপ প্রোডাক্ট দেখাইতাম না কোনোদিনও, কারণ আমি চাই না যে আমার লেগে আরও 10টা মানুষের খারাপ হোক। মানুষ আমারে বিশ্বাস করে, আমি ওই বিশ্বাসের সুযোগ নিয়ে আমি মানুষের খারাপ জিনিস দেখাবো, এটা কোনোদিনও না। আমার কেউ খারাপ প্রোডাক্ট আমার বাসায় পাঠাইবেন না। এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমি আপনাদের নাম মেনশন করি নাই, কোনো দিনও করি নাই, আজকে পর্যন্ত করলাম না। সেকেন্ড টাইম আমার বাসায় যদি খারাপ কোনো প্রোডাক্ট আপনারা পাঠাইবেন, তারপরে এটার জন্য যদি আমার প্যারা নিতে হয়, আমি কিন্তু আপনাদের পেজ মেনশন করে দেবো। পাবলিক কিন্তু আমারে কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করে আপু পেজ মেনশন করেন না কেন, তাইলে তো আমরা উপকৃত হই ওই পেজ থেকে জীবনে, তাইলে আর কিছু কিনবো না। নেক্সট টাইম আমার কোনো খারাপ প্রোডাক্ট পাঠায় হ্যারাসমেন্ট করলে, এই যে খারাপ প্রোডাক্ট পাঠাইবেন এটা আবার আমার রিটার্ন দেওয়া লাগবে, তারপরে আবার দেন এই করে দেন সেই করে দেন, আমরা স্টুডেন্ট এটা সেটা, আপনি স্টুডেন্ট হন আর স্টুডেন্টের মা হন আর স্টুডেন্টের হন, আমার কোনো এটা দেখার বিষয় না। আপনি স্টুডেন্ট দেখা যে আপনি এই এটা কাজে লাগাইয়া খারাপ প্রোডাক্ট মানুষের সামনে বিলাই দিবেন, মানুষরা দেখাই দিবেন, ই করে দিবেন, এটা কোনো দিনও আর হইতো না। নেক্সট টাইম আমার যদি হ্যারাসমেন্ট করেন, আমার শরীর প্রচণ্ড খারাপ, আমার কথা কইতে পর্যন্ত আমার কষ্ট হইতেছে, আমার ঘাম সিটটা গেছে গা, আমার এত পরিমাণের রাগ উঠছে। নেক্সট টাইম যদি কোনো খারাপ প্রোডাক্ট আমার বাসায় পাঠান, আমি কিন্তু আপনাকে পেজের নাম সহ মেনশন করে দেবো, এতটুকু মনে রাখেন। আমারে 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 হ্যারাসমেন্ট আমারে করেন না, আমারে প্যারা দিয়েন না, আমার এইসব ভাল লাগে না, আমার এইসব ভাল লাগে না। জাস্ট আপনাকেও যদি মনে হয় যে টাকা নিয়ে প্রমোট করি দেখে আপনারা আমার টাকা ছাড়া প্রমোট করি দেখে, ফ্রিতে প্রমোট করি দেখে সস্তা পেয়ে গেছেন গা আমারে, তাহলে বিষয়টা এমন না, মাথা তুচ্ছা বইয়েন না। আমি এই কথাটা তাদের উদ্দেশ্যে কইলাম যারা নাকি এমন থিঙ্কিং করে যে একটা প্রোডাক্ট পাঠাই দিলাম আপুয়ে রিভিউ করে দিব না, কোনো খারাপ প্রোডাক্ট আমি রিভিউ করে দিতাম না। আর এটারে রিটার্ন করবো ভাই, আপনার প্রোডাক্ট নিয়ে যান, আমি ভিডিও করবো না, এত খারাপ প্রোডাক্ট আমি আমার ফলোয়ারকে দেখাইতে পারতাম না, সরি, এতটুক টাইমও আমি খরচ করতে পারতাম না ভাই। আমার ভাল লাগে না এখন আর এই